ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাবি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালোই ছিলাম, তবে আপনার মেয়েরে নিয়ে চিন্তা করি আর কি। আমার মেয়েকে নিয়ে আপনি কেন চিন্তা করবেন? আমার মেয়ে আবার কি করলো? না না, কিছু করে টরে নাই। আমার মেয়ে যে লম্বা, আমার মেয়ের জন্য পাত্র খুঁজতে ঝামেলা হবে না। আপনার মেয়ে যদি আর একটু লম্বা হইতো তাইলে আর কি ভালো হইতো। কি বলতে চান আপনি? আমার মেয়ে যথেষ্ট লম্বা। আরে আন্টি নাকি, হঠাৎ কি মনে করে আসা হলো? এমনিই আসলাম, তোমরা তো আর যাও না, তাই আমি তোমাদের দেখতে চলে আসলাম। তোমরা কেমন আছো, কি করতেছো, সব খোঁজ খবর নিতে আসলাম আর কি। ভাবি কিছুক্ষণ বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। না না, নাস্তার কোনো দরকার নেই। তা মা কেমন আছো? আপনার জন্য কি আর ভালো থাকতে পারি? উমা কেন, আমি আবার কি করলাম? আপনার মেয়ে যে চিকন, তাই ভাবতেছি আপনার কত কষ্ট। আমার মেয়ে চিকন তো কি হয়েছে, আমার মেয়ে তো লম্বা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, আপনার মেয়ে তো কলা গাছ। বুশরা চুপ করো, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয় না। আন্টি আপনি কি জানেন, আপনার মেয়ে যখন শাড়ি পরে তখন মনে হয় বাঁশের মাঝে শাড়ি পেঁচে রয়েছে। কি বললা তুমি এটা? তবে আমাকে কিন্তু বেশ সুন্দর দেখায়। আমি খাম্বাও না আর অত মোটাও না, পারফেক্ট। ভাবি আজ আমি আসি। আরে ভাবি, আপনি তো এইমাত্রই এলেন, এখনই চলে যাবেন? অন্য একদিন আসবো ভাবি, আজ আমি চলে গেলাম।